নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। একদিকে 21 মঞ্চ থেকে যখন পশ্চিমবঙ্গের শিল্পপতিদের বাংলায় আনাগোনার গল্প বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন শ্রমিকদের গলায় ভিন্ন সুর। কঠোর পরিশ্রমের পরেও মেলে না যথাযথ পারিশ্রমিক। কাজ থেকে অবসর নিয়ে কয়েক বছর পার, মেলেনি পিএফ, গ্র্যাজুয়েটির টাকা, চালু হয়নি পেনশন। বারংবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় এদিন সকালবেলা বিক্ষোভে সরব হলেন বরানগর জুট মিলের শ্রমিকেরা। অভিযোগ, অবসর নেওয়ার পরেও পেনশনের টাকা বন্ধ করে রেখেছে মিল কর্তৃপক্ষ। পাশাপাশি পিএফ, গ্র্যাজুয়েটির টাকাও পাচ্ছেন না শ্রমিকেরা। শ্রমিক যারা আছেন 18 থেকে নিয়ে 24 পর্যন্ত, 23, 24, 25 পর্যন্ত রিটায়ারমেন্ট যারা আছে তেনাদের এখনো পর্যন্ত পেনশন চালু হয়নি। এবং পেনশন চালুর জন্য যখনই বলা হচ্ছে তখন বলছে এই মাস না পরের মাস, পরের মাস না তার পরের মাস। এবারে আবার নতুন করে শোনা গেল যে এখানে বসে আছে ম্যানেজমেন্টের যে স্টাফ বসে আছে, ওনারা বলছে যে ডিসেম্বর মাসে 23-এর পেনশনটা লেখা হবে। এখন লেখা হয়নি, লেখা হবে। আমরা একবার লিখে দিয়েছি, কিন্তু পেনশনটা, আমার রিটায়ারমেন্ট শ্রমিক, আমি রিটায়ার হয়ে গেছি, 23 সালে রিটায়ার হয়েছি, কিন্তু 18 থেকে নিয়ে 24, 25 পর্যন্ত যারা রিটায়ার হয়েছে কেউ এখনো পেনশন পায়নি। পিএফ পেয়েছে, এখনো গ্র্যাচুইটিও পায়নি কেউ। রিটায়ার হবার ঠিক 3 মাস পর থেকে পেনশন চালু হয়, এখনো তো আমরা চালু হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট আইনে যেটা বলছে 3 মাসেতে পেনশনটা চালু হয়ে যাওয়ার কথা। রিটায়ার যা কিছু পয়সা মানে একবার পেমেন্ট হয়ে যাওয়া দরকার। পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, সব চালু হয়ে যাওয়ার কথা 3 মাসের মধ্যে। কিন্তু 3 মাস কেন, এখানে 30 বছর হয়ে গেল, লোকে পাচ্ছে না পয়সা। কর্মরত আরও এক শ্রমিক জানান, এখানে কঠোর পরিশ্রমের পর যা বেতন মেলে তাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন অনেক দূর। ঠিকমতো দিন গুজরান হয় না পরিবার নিয়ে। जारी होता है। आज जब हम लोग 2006 में ढुका, कम से कम 7000 मजदूर था। आज खोजने जाइए नंबर पर्सन 500 आदमी नहीं है। कहाँ गया 6000 आदमी। এবং শুনলাম, দেখলাম যে লোকাল ছেলেদের না কাজ নিয়ে বাইরে ছেলে তো একদম মানে জামাই, ঘরের জামাই, কাজ করবে না, ও যাই করুক কিছু নেই। কিন্তু এখানকার লোক যতই না খাটুক, ওকে আরো প্রেসার দিয়েই যায়। আর এখানকার যে সাহেবরা আছে, ওকে কাজের লোকের দরকার নেই, ওকে এমনি লোকের দরকার যে ওর পার্সোনাল কাজ করবে, ঘরের ঝাঁটা লাগাবে, ঘরের বাজার করবে। ওই লোকটা খুব ভালো। আজকে যে আপনি যে আমাদের সামনে বলছেন, কালকে তো আপনাকে তো গেট থেকে বার করে দেবে, এটা কি করবেন? কি করা যাবে, এমনি তো ওই অবস্থা আছে। আপনি বলুন না, অমনি কাজ করে কি লাভ আছে যে কাজ থেকে নিজের সংসার চলবে না? আপনি বলুন, আপনিও একটা কাজ করেন, সেই জব থেকে আপনার ফ্যামিলি, আপনার সংসারের গুজারা হয়। আপনি একটা জব করেন, সেই জব থেকে আপনার ফ্যামিলি, আপনার সবার গুজারা হয়। অমনি জব করে কি লাভ যেটা দিয়ে বাল বাচ্চা খেতেই পড়তে পারবে না? আমরা জানতে পারলাম যে বোনাসটা ঠিক মতন দেয় না, এখন এমন মাইনে দেয় বউ বাচ্চা সন্তানের কাছে অন্য জোগাড় করতে পারে না। আজকে মেহঙ্গাই ভাতাটা দেখুন কি আছে, ঠিক আছে, মানে এখানে 15 টাকা করে ডিএ কমে গেছে, 15 টাকা করে ডিএ কমে গেছে। মেহঙ্গাই কত আছে? আর ডিএ কত বাড়ে জানেন? 4 টাকা, 3 টাকা, 2 টাকা করে বাড়লো। এবার 4 বার বাড়লো, 4 চৌকে 16 টাকা। বছরে একবার কমিয়ে দিল 20 টাকা। সব 4টা যে বাড়ে সে তো কমে না, একদম 3 বার যদি ডিএ বাড়ে, একবার কমে। এদিন মালিক পক্ষের বঞ্চনার অভিযোগ তুলে বরানগর জুট মিলের সামনে শ্রমিকেরা বিক্ষোভ দেখালেও আদৌ এর কোনো সুরাহা হবে কিনা জানা নেই কারোর। তবে দিন দিন যে হারে শ্রমিক অসন্তোষ বাড়ছে, একে একে কলকারখানা বন্ধ হচ্ছে, তাতে আর কিছুদিন পর হয়তো শিল্পাঞ্চলের তকমা হারাবে পশ্চিমবঙ্গের এই বিস্তীর্ণ এলাকা। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।